মানুষের জীবনে কষ্ট এক অবিচ্ছেদ্য অংশ। সুখ যেমন আছে, তেমনি দুঃখও আছে। কখনো অসুস্থতা, কখনো দারিদ্র্য, কখনো প্রিয়জন হারানো, কখনো অপমান। জীবনের পথে কষ্টের রূপ অনেক। তখন অনেকের মনে প্রশ্ন জাগে, আল্লাহ যদি পরম দয়ালু হন, তবে তিনি কেন মানুষকে কষ্ট দেন? এই প্রশ্ন নতুন নয়। যুগে যুগে নবী রাসূলদের সময়েও মানুষ এই প্রশ্ন করেছে। কিন্তু ইসলাম আমাদের শেখায়, আল্লাহর প্রতিটি কাজের পেছনে গভীর হিকমত বা প্রজ্ঞা আছে। আজ আমরা বিস্তারিতভাবে জানব, কেন আল্লাহ মানুষকে কষ্ট দেন, এর পেছনে কি রহস্য ও শিক্ষা লুকিয়ে আছে। ১. দুনিয়া একটি পরীক্ষার স্থান। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ। সূরা মুলক ২। এই দুনিয়া চিরস্থায়ী নয়, এটি একটি পরীক্ষা কেন্দ্র। যেমন স্কুলে পরীক্ষা ছাড়া ফলাফল হয় না, তেমনি দুনিয়ায় পরীক্ষা ছাড়া জান্নাতের যোগ্যতা নির্ধারণ হয় না। পরীক্ষা সবসময় সহজ হয় না, প্রশ্ন কঠিনও হতে পারে, কিন্তু কঠিন প্রশ্নই ছাত্রের যোগ্যতা প্রমাণ করে। তেমনি জীবনের কষ্ট আমাদের ঈমান, ধৈর্য ও আল্লাহর প্রতি নির্ভরশীলতা যাচাই করে। ২. গুনাহ মাফের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের উপর যে কষ্ট, দুঃখ, চিন্তা, কাঁটাবিধা, এমনকি সামান্য কষ্টও আসে, আল্লাহ এর মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। বুখারী ও মুসলিম। আমরা মানুষ হিসেবে ভুল করি, গুনাহ করি। আল্লাহ চান না তার বান্দা গুনাহ নিয়ে আখিরাতে শাস্তি পাক। তাই দুনিয়াতেই কিছু কষ্ট দিয়ে তিনি বান্দার গুনাহ মাফ করে দেন। ভাবুন, একজন ডাক্তার যদি অপারেশন করেন, তা কষ্টদায়ক, কিন্তু সেই কষ্ট রোগ সারানোর জন্য। আল্লাহর দেওয়া কষ্ট অনেক সময় আত্মার অপারেশন। ৩. ঈমানকে শক্তিশালী করার জন্য। কষ্ট মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন মানুষ আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ। সুখের সময় অনেকেই আল্লাহকে ভুলে যায়, কিন্তু দুঃখ মানুষকে সিজদায় ফেলে দেয়। কোরআনে আছে, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা ইনশিরাহ ৬। এই আয়াত আমাদের শেখায়, কষ্ট স্থায়ী নয়, কষ্টের ভেতরেই স্বস্তির বীজ লুকিয়ে আছে। ৪. মানুষের চরিত্র গঠনের জন্য। স্বর্ণকে আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, তেমনি মানুষকে কষ্টের আগুনে পরীক্ষা করে তার চরিত্র পরিশুদ্ধ করা হয়। যে ব্যক্তি কষ্টের মধ্যেও ধৈর্য ধরে, সে আখিরাতে উচ্চ মর্যাদা পায়। নবী আয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তিনি ধৈর্য ধরেছিলেন। শেষে আল্লাহ তাকে সুস্থতা ও দ্বিগুণ নিয়ামত দিয়েছিলেন। ৫. বান্দাকে অহংকার থেকে বাঁচানোর জন্য। কখনো মানুষ ধন সম্পদ, সৌন্দর্য বা ক্ষমতা পেয়ে অহংকারী হয়ে যায়। তখন আল্লাহ তাকে সামান্য কষ্ট দিয়ে মনে করিয়ে দেন, তুমি দুর্বল, তুমি আমার বান্দা। যদি মানুষ সবসময় সুখে থাকত, তাহলে হয়তো সে আল্লাহকে ভুলে যেত। কষ্ট মানুষকে বিনয়ী করে। ৬. আখিরাতের মর্যাদা বাড়ানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের আল্লাহ বেশি ভালোবাসেন, তাদেরকে তিনি বেশি পরীক্ষা করেন। আল্লাহ যাকে ভালোবাসেন, তাকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন, যাতে সে ধৈর্য ধরে জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করে। এই দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু জান্নাতের সুখ চিরস্থায়ী। ৭. আমাদের ভুলের ফল। কখনো কষ্ট আমাদের নিজের কাজের ফল। কোরআনে বলা হয়েছে, তোমাদের উপর যে বিপদ আসে, তা তোমাদের হাতের কাজের ফল। সূরা শুরা ৩০। আমরা যদি অন্যায় করি, হারাম উপার্জন করি, মানুষের হক নষ্ট করি, তাহলে তার ফল দুনিয়াতেই ভোগ করতে হতে পারে। ৮. অন্যের জন্য শিক্ষা। কখনো একজন মানুষের কষ্ট অন্যদের জন্য শিক্ষা হয়ে যায়। যেমন কোনো ব্যক্তি অন্যায় করে শাস্তি পেলে তা দেখে অন্যরা সতর্ক হয়। আল্লাহর প্রতিটি সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত ও সামষ্টিক হিকমত থাকে। ৯. দুনিয়ার কষ্ট বনাম আখিরাতের শাস্তি। দুনিয়ার কষ্ট সীমিত ও সাময়িক, আখিরাতের শাস্তি কঠিন ও দীর্ঘস্থায়ী। যদি দুনিয়ার কষ্টের মাধ্যমে আখিরাতের শাস্তি কম হয়ে যায়, তবে তা আসলে রহমত। একটি হাদিসে এসেছে, কিয়ামতের দিন সবচেয়ে বেশি কষ্টে থাকা একজন জান্নাতে এক মুহূর্ত ডুব দেওয়ার পর বলবে,
আমি কখনো কোনো কষ্ট দেখিনি। 10 আল্লাহর পরিকল্পনা আমরা বুঝি না। একটি শিশু যখন ইনজেকশন নেয় সে ভাবে মা তাকে কষ্ট দিচ্ছে, কিন্তু মা জানে এটা সন্তানের ভালোর জন্য। আমরাও সীমিত জ্ঞান সম্পন্ন, আল্লাহ সব জানেন। অনেক সময় যে কষ্টকে আমরা খারাপ ভাবি সেটাই ভবিষ্যতে বড় কল্যাণের কারণ হয়। কোরআনে আছে, তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা 216। 11 ধৈর্য ও তাওয়াক্কুলের শিক্ষা। কষ্ট ছাড়া ধৈর্য শেখা যায় না, আর ধৈর্য ছাড়া জান্নাত লাভ কঠিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে সীমাহীন পুরস্কার দেওয়া হবে। সূরা জুমার 10। 12 কষ্ট আমাদের দোয়া শেখায়। যখন মানুষ অসহায় হয় তখন সে আন্তরিকভাবে দোয়া করে। সেই দোয়া আল্লাহর কাছে খুব প্রিয়। সুখের সময়ের দোয়া আর কষ্টের সময়ের কান্না ভেজা দোয়া এক নয়। 13 নবীদের জীবনেও কষ্ট ছিল। যদি কষ্ট আল্লাহর অপছন্দের চিহ্ন হতো তাহলে নবীরা সবচেয়ে সুখে থাকতেন, কিন্তু বাস্তবে নবীদের জীবন ছিল কষ্টে ভরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পাথর খেয়েছিলেন। নবী ইউসুফ আলাইহিসসালাম কারাগারে ছিলেন। নবী আয়ুব আলাইহিসসালাম অসুস্থ ছিলেন, তবুও তারা ছিলেন আল্লাহর প্রিয় বান্দা। 14 কষ্ট সাময়িক, পুরস্কার চিরস্থায়ী। দুনিয়ার জীবন খুব ছোট। 60-70 বছরের কষ্ট অনন্তকালের জান্নাতের তুলনায় কিছুই নয়। যদি একজন মানুষ দুনিয়ায় ধৈর্য ধরে, আখিরাতে সে এমন সুখ পাবে যা চোখ কখনো দেখেনি। 15 আমরা কি করব কষ্টের সময়? 1 সালাত পড়ব। 2 দোয়া করব। 3 ধৈর্য ধরব। 4 গুনাহ থেকে তওবা করব। 5 আল্লাহর উপর ভরসা রাখব। উপসংহার: আল্লাহ মানুষকে কষ্ট দেন শাস্তি দেওয়ার জন্য নয়, বরং শোধরানোর জন্য, পরিশুদ্ধ করার জন্য, উন্নত করার জন্য। কষ্ট আমাদের ঈমান পরীক্ষা করে, গুনাহ মাফ করে, চরিত্র গড়ে, আখিরাতের মর্যাদা বাড়ায়। তাই কষ্ট এলে হতাশ না হয়ে ভাবতে হবে, আল্লাহ আমাকে ভুলে যাননি, বরং আমাকে গড়ে তুলছেন। মনে রাখবেন, কষ্ট মানেই আল্লাহর রাগ নয়, অনেক সময় তা তার ভালোবাসার প্রমাণ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ও সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন।